নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ তারাপীঠে আমাদের সেকেন্ড দিন। এখন বাজে সকাল ভোর 5:20। আমাদের 6টার মধ্যে পুজো দিতে যাওয়ার কথা। আমি রেডি হয়ে গেছি। ভোর 4:30টার সময় যখন উঠেছিলাম, তোমাদের যে কালকে লাইনটা দেখিয়েছিলাম যে পুজোর লাইন, তখন দেখি যে কালকে যে লাইন ছিল তার ডাবল লাইন অলরেডি হয়ে গেছে 4:30টার সময়। আমি শুধু ভাবি যে মা তারাকে কখন শয়ন দেয় আর কখন জাগায়, কী অবস্থা সত্যি। তো কী করবে মানুষ, অনেক দূর দূর থেকে আসে পুজো দিতে, তাদেরও কিছু করার নেই। সবাই চায় একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য। তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। মিষ্টি তো ঘুমোচ্ছে, ওকে ড্রেস পরিয়ে নেবো ঘুমের মধ্যেই, ওভাবেই নিয়ে যাব, কিছু করার নেই। ওকে কোথায় রাখবো বলো? তো সেই জন্য এখন যাচ্ছি। 6টার মধ্যে যেতে হবে। মোবাইল তো আমি নিয়ে যেতে পারবো না ওখানে, কারণ মন্দির পর্যন্ত মোবাইল অ্যালাউ করলেও ভেতরে মোবাইল অ্যালাউ করবেও না, আর আমারও ওই ভিড়ের মধ্যে সম্ভব না ফটো তোলা। সেই জন্যই চেষ্টা করেছিলাম কালকে যদি তোমাদের একটু দেখাতে পারি। তো কিছু করার নেই, এখন এভাবেই করতে হবে, যা ভিড় এখানে। তো চলো তাহলে পুজোটা এখন দিয়ে আসি, তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হবে। চলো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। মা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্পেশাল লাইন, পার পার্সন 500 টাকা করে দিতে হয় এখানে। আর পেছন দিকে জেনারেল লাইন আছে। তো আমি তো ফোন নিয়ে যাইনি, বাড়িতে হোটেলে রেখে এসেছিলাম। আমার মা ফোনটা নিয়ে এসেছিলো। জাস্ট এইটুকু ক্যাপচার করতে পেরেছি। এটা হচ্ছে মেন মন্দির, আর আশেপাশে আছে ছোট ছোট সব মন্দির, যেখানে অন্যান্য ঠাকুরদের মূর্তি ফটো সব রয়েছে। চলো তাহলে এখন পুজোটা ভালো মতো দিয়ে আসি। আর এখানে গ্রিল দিয়ে ডিভাইড করা আছে স্পেশাল লাইনটা, এইভাবে এঁকে বেঁকে যেতে হয়। এখন পুজোটা ভালোভাবে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড ভিড় আজকেও। ভেবেছিলাম শনিবার দিন ভিড় বেশি হবে, রোববার কম হবে, তা নয়, আজকেও খুব ভিড়। আর মিষ্টিও উঠে পড়েছিল জামা কাপড় চেঞ্জ করার সময়, ওকে যখন পরাচ্ছিলাম জামা কাপড়। ওকে এসে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ওর শরীরটা খুব খারাপ করবে, কারণ গতকালকেও তাড়াতাড়ি উঠেছে, ট্রেনের মধ্যে একটুও ঘুম হয়নি, দুপুরেও ভালো ঘুম হয়নি। আর আজকেও ভোরবেলা উঠলো, বাচ্চা মানুষও সহ্য হবে না, তাই তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম ওকে। আমারও চোখটা ভেঙে আসছে ঘুমে, কিন্তু এখন এগুলো সব গোছাতে হবে, কারণ আমাদের আজকে দুপুর 2টোর সময় ট্রেন এখান থেকে। আজকে আমরা ফিরে যাচ্ছি, সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর যদি সময় থাকে তাহলে একটু রেস্ট নিয়ে নেব। আমাদের 2টো রুম ছিল, রাস্তার দিকের রুমটা আমাদের ছিল। দেখো আমাদের রুমের জানলা থেকে শ্মশানটা একদম দেখা যায়, একদম শ্মশানের উল্টো দিকে আমাদের রুমটা। রাত্রেবেলা আমরা যে শ্মশানে গেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, একটু পরে দেখতে পাবে। আমাদের প্রথম দিনে যেখানে যেখানে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, কারণ ওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলেছি। রাত্রেবেলা বেশি ভালো বোঝা যাচ্ছিল। যারা এখানে যোগ সাধনা করেন তারা মোমবাতি জ্বালিয়ে তাদের কাজ করছিলেন, যেটা আমাদের রুম থেকে প্রায় অনেকটাই দেখা যাচ্ছিল। আর বেশ অনেক রাত পর্যন্ত লোকজন শ্মশান দেখতে যায় দেখলাম। এবার চলো নলাটেশ্বরী মন্দিরে ঘুরে আসি, যেটা নলহাটিতে। এটা তারাপীঠের তারামা সরণি থেকে 22 কিলোমিটার, 40 মিনিট লাগলো অটোতে যেতে। এই হচ্ছে নলাটেশ্বরীর মন্দির, যেখানে আমরা অলরেডি চলে এসেছি। মন্দিরের উল্টো দিকেই তোমরা ডালা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা যেরকম দামে ডালা নেবে কিনে নেবে, অসুবিধা নেই কিচ্ছু। এখানেও বাইরে জুতো খুলে প্রবেশ করতে হয়। এখানে একটা বড় দালান মতো আছে, যেখানে মানুষজন বসে থাকতে পারে। আর এই পুরো পাথর বসানো সিঁড়িটা, এখান দিয়ে উঠে মেন মন্দিরে আমাদের যেতে হয়। এখানে একদমই বেশি ভিড় ছিল না। এই ওপরে যে ভিড়টুকু তোমরা দেখতে পাচ্ছ, সেটা একটা বিয়ে হচ্ছিল, তার জন্য এই লোকজন যারা আছেন সেজে গুজে সবাই এসেছে। এটা কিন্তু শুধুমাত্র এই বিয়েটার ভিড়, তাছাড়া এক্সট্রা লোকজন সেরকম কিছু ছিল না, আমরা বাদে হয়তো 2-1 জন। আমার সাথে সাথে তোমরা একটু নলাটেশ্বরী মায়ের দর্শন করে নাও। আমি এর আগে কখনো আসিনি, এবার প্রথম আসলাম। মায়ের সামনে একটা বিয়ে হচ্ছে, আর তার আশেপাশ দিয়ে আমরা পুজো দিয়ে মায়ের দর্শন করে নিলাম। মায়ের মন্দিরের একদম পাশে, ওখান থেকে একটু বেরিয়ে এসেই এখানে একটা গণেশের মূর্তি আছে, তবে আশ্চর্য রকমের মূর্তিটা পাহাড়ের একটা পাথরের মধ্যে আটকানো। এখানেও আমরা পুজো দিয়েছি। এবার উপর থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, নিচে যেখান দিয়ে ঢুকেছিলাম সেটা এখানে বুঝতে পারবে। আর এই হলো মায়ের মন্দিরটা।
তো এই নিচ দিয়ে নেমে কিন্তু শিবেরও একটা মন্দির আছে, চলো ঘুরে আসি। এই হচ্ছে শিবের মন্দিরটা। এখানে শিব আছে, নন্দী, পার্বতী, কার্তিক অনেকেই আছে। আর যাদের পেছনে একটা কাগজ দেখতে পাচ্ছ দেওয়ালে লাগানো আছে, সেখানে কিন্তু একটা লিস্ট তৈরি করা আছে যে এখানে শিব ঠাকুর বাদেও আর কার কার মূর্তি রয়েছে। একদম ছোট ছোট আর পাথরের তৈরি বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে লিস্টটা দেখলে বোঝা যায় কাদের মূর্তি আছে। নলাটেশ্বরী মন্দিরের একদম পাশে তোমরা 10-12 পা হাঁটলেই একটা মাজার পেয়ে যাবে। এটার নাম হলো হজরত আনা মাজার শরীফ, এই ধরনের কিছু একটা নাম। এত সুন্দর জায়গাটা। মা যেহেতু 1 বছর আগে এসেছিল রমন্যার সকলকে নিয়ে, তো সেই জন্য এই খোঁজটা মাই দিয়েছে, তখন এসে এই জায়গাটা ঘুরে গেছিলো। এটা একটা বড় একটা টিলার ওপরে পুরো মাজারটা তৈরি করা। দেখো সিঁড়ি কিন্তু অনেকগুলো সিঁড়ি, যাদের একটু বয়স্ক তাদের উঠতে হয়তো একটু কষ্ট হবে, তবে স্টেপগুলো ভীষণ নিচু, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে সেরকম সমস্যা হবে না। এখন এই মাজারটায় আমরা ঘুরতে গেছিলাম, যেহেতু বেশ কিছুদিন আগে শবে বরাত গেছে, সেই জন্য এটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। আর ফরচুনেটলি আমরা সেই সাজানো মানে ব্যাপারটাই দেখতে পেয়েছি। এতগুলো সিঁড়ি পেরিয়ে আমরা অলরেডি পৌঁছে গেলাম। দেখো গাছগুলো খুব সুন্দর করে সাজানো আছে। এখানে অনেক মানুষ দেখলাম, কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ ফ্যামিলির সাথে, বা কেউ একা এখানে বসে সময় কাটাচ্ছে। আমরা পৌঁছে গেছি। অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু তৈরি, হয়তো ওনাদের এখানে কোনো অনুষ্ঠানও হয়, কারণ এখানে একটা মঞ্চ তৈরি করা আছে। দেখো হজরত আনা শরীফ বাবার মাজার শরীফ। এত সুন্দর ফুল গাছ দিয়ে, মানে আমি শুধু দেখছিলাম যে কত সুন্দর ওয়েল মেনটেন্ড একদম একটা সুন্দর জায়গা, যেটা দেখতে খুব ভালো লাগছিল। ফুল গাছ দিয়ে, লাইট দিয়ে অসাধারণ একটা জায়গাতে আমরা সেদিন গেলাম। আর একটা জিনিস আবিষ্কার করলাম, যেটা 1 বছর আগে সেটা ছিল না মারা যখন এসেছিল। এইখানে যে বাঁশের বেড়া দিয়ে একটা ঘেরা জায়গা দেখছো, এইখানে গান চলছিল। মাকে বললাম চলো দেখে আসি। গিয়ে দেখলাম এখানে দারুণ একটা রেস্টুরেন্ট আছে। দেখো এখানে ঝর্ণা আছে, একটা সেতু মতো করা আছে, নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, ওদিকে একটা দোলনা আছে। আর এইখানে সবচেয়ে সুন্দর যেটা ব্যাপার, যে একটা নৌকো মতো করা আছে, তার উপরে রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা। সেদিনই রাত্রি 8টা 8:30 নাগাদ আমরা শ্মশানে গেলাম। এই শ্মশানে কিন্তু লাইট, মানে ইলেকট্রিক লাইট জ্বালানোর কোনো নিয়ম নেই। এখানে সব কাজকর্মই হয় মোমবাতি জেলে। তো এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো যে দোকানগুলো বসেছে ভেতরে, সেগুলোও কিন্তু মোমবাতি জেলে। এই যে তোমরা এই ছোট্ট মন্দিরটা দেখছো, এটা মায়ের পাদপদ্ম যেখানে পড়েছিল সেই একটা ছোট মন্দির। আর এই যে ছোট এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আমাদের বামদেব, যিনি বামাখ্যাপা ছিলেন, তার সমাধিস্থল। এই দুটো জায়গাতেই পুজো দেওয়া যায়, ওখানেই তোমরা পেয়ে যাবে সব কিছু। তো আমাদের বিকেলের মানে আগের দিনের বিকেলের ঘোরার ভিডিওটা, আর সাথে সেদিন রাতে যে আমরা এই যেটা আমাদের শ্মশান আছে, সেই শ্মশানের ভিডিওটা তোমরা দেখলে। তো আমাদের একটা কথা বলে রাখি, আমাদের যে লজটা আছে না, তার ঠিক উল্টো দিকেই শ্মশানটা। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা, আর সেটা তো দেখলেই তোমরা। আর ব্যাপারটা হচ্ছে, এখন তো আগে যখন এসেছিলাম অনেক বছর আগে, তখন এখানে সবই দাহ করা হতো কাঠে, এখন সবই চুল্লি করে দিয়েছি। কিন্তু ওই দিকটা ফটো তোলা, মোবাইল ইউজ করা বারণ, তাই ওই দিকটা আমিও তুলিনি, কারণ রাত হয়ে গেছিলো। ওখানে অনেক কিছু যোগ্য হচ্ছে, ওদিকে আমি খুব একটা যাইও নি। আর এই দিকটাতে যেখানে মায়ের পাদপদ্মটা আছে, যেখানে এই যে আমার সিঁদুরটা লেগেছে, এটা হচ্ছে তোমার মানে ঠাকুরের যেখানে চরণটা ছিল না, চরণের ছাপটা, সেইখানটায় একটা ছোট করে বাঁধানো আছে মন্দির মতো। সেখানেও খুব একটা ফটো তোলা মনে হয় না, কারণ কাউকে সেরকম ফটো তুলতে দেখলাম না। 2-1 জন তুলছিল, আমি ওখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য, যে যারা দেখেছো তারা তো ঠিক আছে, আর যারা দেখোনি শুধুমাত্র তাদের মানে উদ্দেশ্যে আমি আরও ওটা তোলার চেষ্টা করলাম। আর একটা হচ্ছে বামাখ্যাপা যিনি ছিলেন, বামদেবের সমাধি যেটা মন্দির, সেটাও দেখলে। সেখানে আমরা ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়েছি। আর ওই মায়ের ওই পায়ের প্রণাম করতে গিয়ে আমাদের এই সিঁদুরটা লেগে গেছে, এই যে হাতেও লেগে গেছে আলতা। ওখানে আলতা দিয়ে ধুয়ে, এই যে ওই জায়গাটা আলতা দিয়ে বা গোলাপ জল দিয়ে ধুয়ে, একটা লাল রঙের শালু দিয়ে মুছিয়ে, তারপর সিঁদুরটা ঢেলে সেই কোটোটা সিঁদুরটা মানে ওখান থেকে তুলে নিয়ে আসতে হয়। সধবা মানুষ তারা সিঁদুরটা করে। আর এই দেখুন আমার জামাতেও লেগে গেছে সিঁদুর। মিষ্টিকেও ওখানটা প্রণাম করিয়েছি।
তো আমি এর আগে নলাটেশ্বরীতে যাইনি, আর তার পাশে যে শরীফটা দেখলে তোমরা মাজার শরীফটা, সেখানেও আমি যাইনি। কিন্তু শ্মশানে গেছিলাম, সেটা একদম অন্যরকম ছিল। এত বছরের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা কমেন্ট করে জানাবে। রবিবার দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট জাংশন স্টেশনে। এই স্টেশনে আমি এই প্রথম আসলাম। এর আগে যখন আমি তারাপীঠ এসেছিলাম, যেহেতু গাড়িতে গেছিলাম সেজন্য আমি স্টেশনে যাইনি। আর এই দেখো স্টেশনের মেইন এন্ট্রান্স যেটা, সেটা তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি করা। খুব সুন্দর লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। রামপুরহাট জাংশন স্টেশনটা যে এত বড় এত সুন্দর আমি কোনো ধারণা ছিল না আমার। আসলে না এলে কী করে বা বুঝবো। আর এই দিকটা দেখো, এই দিকটা বেশ বাঁধন, এদিকে টিকিট কাউন্টার আছে, আর পেছন দিকে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখানে যে একটা বাগান মতো দেখতে পাচ্ছ, এটার পেছনে যেমন হাওড়া স্টেশন বা সাঁতরাগাছিতে একটা রেলের ইঞ্জিন দেওয়া আছে, সেরকম ওখানেও দেওয়া আছে। তো সেদিকটায় আমি যাওয়া হয়নি, আসার সময় দেখেছি, পরে আর যাওয়া হয়নি, তাই আর তুলতে পারিনি। এত সুন্দর ফাঁকা জায়গা দেখে মিষ্টির মামের একটু খেলাধুলার ইচ্ছে হয়েছে, স্বাভাবিক বাচ্চাদের যেটা হয়। ট্রেনটা তো এখানেই আসে, এটাই লাস্ট স্টপেজ, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে তারপরে চলে গেলাম ট্রেনে। অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল আসবো, এসে আবার ঘোরাও হয়ে গেল, এরকমই হয় বোধহয়। শনিবার দিন আসলাম আর রোববার দিন চলে যাচ্ছি একদিনেরই, কারণ ছুটি পাওয়াটা খুব মুশকিল। সেজন্য এইটুকু সময়ের মধ্যেই ম্যানেজ করে মানুষকে ঘুরতে হয়। মানুষের এখন ব্যস্ত জীবনে আমি বারবার একই কথা বলি। মায়া ছেড়ে দিয়ে স্বর্ণ যেতে চাই, আবার আরেকে পাগল বামা খেপা, আবার আরেকে পাগল বামা খেপা, তারা মায়ের চলো আমরা সবাই, চলো আমরা সবাই। তাই পাগল খুঁজে পাগল, তাই পাগল খুঁজে পাগল, মনে পাগল চলো আমরা সবাই। আমার মনের মানুষের যখন ওইরূপ লোক লজ্জারি লালন ফকির ভেবে বলে সদা, ফকির ভেবে বলে যে করে সে জানে, যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের যাওয়া আসা দুটোর সময় দেখলাম যে বেশ সুন্দর বাউল গান হয় এই সব ট্রেনগুলোতে, এইদিকে ট্রেনে। তো ট্রেনের দুলুনিতে আর বাউল গান শুনতে শুনতে আমাদের তারাপীঠের জার্নি এখানেই কমপ্লিট করে আমরা অলরেডি পৌঁছে গেছি। ব্যান্ডেল পার করে নৈহাটির দিকে পৌঁছে যাচ্ছি আমরা। তো আমরা নৈহাটিতেই নামবো, নেমে সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে সোদপুর যাব। তো দুটো দিন বেশ ভালোভাবে কাটিয়ে দিলাম আমরা, বুঝতে পারলাম না কোথা দিয়ে চলে গেল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আমার দুটো পার্টের তারাপীঠের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কীরকম লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার কোনো সাবস্ক্রাইবার কোনো বন্ধু থেকে থাকো রামপুরহাট বা তারাপীঠের কাছাকাছি, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কাছাকাছি এলাকা থেকে আমরা ঘুরে আসলাম, আমার ভালো লাগবে, তাহলে আমি জানতে পারবো যে তোমরা ওখানে আছো, আমার ওখানে বন্ধুরাও আছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি মা তারার নাম করে। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।
আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।